অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে হাঁসের মাংস খাওয়া হয় না, তা কদিন তো বৃষ্টি হলো, একটু গরমটা কমেছে, সেই জন্য ভাবলাম আজকে একটু হাঁসের মাংস খাবো। আর বাবা বাজার থেকে 3টে হাঁস নিয়ে এসেছিল, আর রান্নাও আজকে বাবাই করবে। আপনারা তো জানেন বাবা কত ভালো হাঁসের মাংস রান্না করে, আমাদের বাড়িতে ওরকম হাঁসের মাংস কেউ রান্না করতে পারে না, তাই আজকে রান্নাটাও বাবাই করবে। তা চলো যাই আর ধরে নিয়ে এসি। হাঁস কি হয়েছে? হ্যাঁ, দেখি কি হাঁস নিয়ে এসছে বাবা, দেখি না। কটা আছে হাঁস? 7টা। 7টা। তার ভিতরে ধরবা কটা? 2টে। মানে যেগুলো হাটের থেকে নিয়েছিল? 3টে এনেছিলাম, 2টো খাবো আর 3টে আনছে, 2টে ধরবো আর একটা থাকি। দাদা আর আমি যাই, তুমি পারবে না। দাদার গোলাটা কত দূর গো বাবারে। এই হাঁসগুলো খুব ভালো। এই দেখো শনিবারে হাটের থেকে নিয়ে আনছে। সুন্দর তেল তেল মাথাটা দেখে তো আবার মানে কার আর ওজন কত খুব ভালো হাঁস। নে তুই একটা ধরে। এই গরমের টাইমে এই হাঁস, এই ধরনের হাঁস পাওয়া যায় না। হাঁসগুলো খুব ভালো হাঁস, একদম তেলতেলে হাঁস। তা হাঁসগুলো দেখে পছন্দ হলো আর কিনে নিলাম 3টে হাঁস। এখন দামও কম হাঁসের, শীতের সময় অনেক দাম হবে। এই হাঁসগুলো শীতের সময় 600-650 টাকা দাম হবে, আর এখন এগুলো কিনেছি 300 টাকা করে মাত্র। দারুণ অর্ধেক দাম। এরকম 300 টাকা। তাহলে তুমি করে হাঁস আর কটা নিয়ে এসে কিনবা তো। দেখি আবার যাবো সামনে হাটে। আমাকে ডিম পাড়ানো হাঁস নিয়ে আসবা করে। আজ দিলে ভালো ওজন আছে, আমাকে 2টি আসে এই দিবেন। এই দেখো আস কি আস দূরে দেখা যাচ্ছে না। দড়িয়ে রাখা যাচ্ছে না এত বার। ঘাট দুটো বেশি। তারপর ওইদিকে আস কাটুক আর আমরা এদিক সব গুছাই নেই। ভালো করে না ভেজালে আবার লোম ছাড়বে না। হাঁসের গরম জলে ভেজানোর বেশ কায়দা আছে। সেদিনকে আগুন দিয়ে রেখেছিলাম সোমবারে, আচ্ছা ধরা আজকে ভাত বসাবো। তাই তো ভাবছি ভাদ্র মাসে উলন ধরালো নাকি না না আমি সেদিনকে ধরা রাখছি। দেখেছো একবারে হলুদ হয়ে গেছে হাঁসগুলা। দাদা শীত হলে তাহলে কি হতো দাদা? শীত হলে আরো ইয়ে হতো, আরো হয়ে যেত। হলুদ হয়ে যেত। দেখো এটা কত হলুদ একবারে। আজকে তো বাবা রান্না করবে, সেই জন্য বাবা বলে দিয়েছে কিরকম ভাবে পেঁয়াজ কাটতে হবে, কিরকম ভাবে টমেটো কাটতে হবে, সকালবেলা সবকিছু দেখিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে এইভাবে 4 ফালি করে কেটে তারপরে পেঁয়াজের এই পাপড়িগুলো আলাদা আলাদা করে নেব। যা সুন্দর পরিষ্কার হয়েছে, না ছেঁকলেও হয়ে যাবে, কিন্তু একটু ছেঁকলে কি হবে, এই চামগুলো একদম টান টান হয়ে যাবে, খুব সুন্দর হবে টান টান। দেখবেন, চলুন যখন ছেঁকবো তখন দেখতে পাবেন এই চামগুলো একদম টান হয়ে গিয়েছে। দুটোই একসঙ্গে ধরবো আজকে। দুটোতে অসুবিধা হচ্ছে। খুব বেশি ছাকবো না, কারণ খুব সুন্দর পরিষ্কার হয়েছে, কড়ি লোমটম কিছু নেই, শুধু চামটা টান টান করার জন্য একটু ছেঁকছি। দেখুন চর্বি হয়েছে কত সুন্দর, একদম শীতের সময় যেরকম চর্বিটা হয়, এই গরমের সময় তো সেরকম চর্বি হয়ে গেছে। হাঁসটা যখন ঝুলছিলাম তখনই দেখলাম যে হলুদ যখন হয়েছে চর্বি হবেই। দেখেছেন, হাঁসের তেল চর্বি না হলে খেতে টেস্ট হবে না। এই ডানাটাতেও তেল হয়েছে, দেখো চামটাই মোটা হয়ে গেছে।
লাল কত মাংস? হাঁসের কালার একদম হলুদ হয়ে গেছিল। বাবা দেখ কোথায় যাবে দেখ ছোট থাকতে না গাছের চাপে নামতে পারতো না। আমি শীতকালে ছাড়া হাঁসই খাই না। শীতকালে হাঁসটাতে একটু আষ্টে গন্ধ কম বলে, সেরকম বলেই না। আর বর্ষাকালে হাঁসে একটু আষ্টে গন্ধ বলে, কিন্তু আমি এই মাংসটা যে খাবো, এই যে কোয়ালিটি আছে মাংসর, শীতকালে মাংস ফেল। আর কালার কি হাঁসের, আমি আজকে যেরকম ভাবে রান্না করবো, তুমি এক ফোঁটা গন্ধ হবে না আজকে। শীতকাল হলে তেল তেল টপকে টপকে পড়তো। মানে আমি জলের কোনো জিনিসই খাই না। হাঁসটা তো শুধু শীতকালেই খাই, এমনি টাইমে খুব কমই খাই। কালার দেখুন শুধু এটা। সাংঘাতিক ধার চাপসটাতে। এইটা স্লিপে পড়ে গেল। গাছে সারাদিন মাংস নিয়ে আস্তে আস্তে শুকনো খোলায় কটা মশলা ভেজে নেবো। এইখানে আছে লং, দারচিনি, এলাচ, বড় এলাচ, চক্রফুল, জায়ত্রী আর শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরে একসাথে ভেজে নেবো। শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিই। আজকে রসুন বাটা দেবো না, রসুন কুটে দেবো। তা মা ওদিকে মশলাটা ভাজতে থাকুক আর আমি এদিকে রসুনটা কুটে নিই। এইটাতেই ছিটে ছিটে বেরিয়ে যাচ্ছে, আর শিলের নোড়ায় দিলে সব ছড়িয়ে যেত। মশলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এরকম রসুন কুটে দিলে মাংসটা খুব সুন্দর হয় আর সেন্টটাও ভালো বেরোয়। পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব। আজকে আবার বাবা হাঁসের মাংস রান্না করবে পেঁপে দিয়ে। তা যাই আমাদের সামনের গাছ থেকে একটা পেঁপে নিয়ে আসি। আমাদের এইটুকু গাছে দেখুন কি সুন্দর পেঁপে হয়েছে, আর লম্বা লম্বা কত দেখুন পেঁপেগুলো। এই পেঁপেগুলো লাল পেঁপে, পাকলে পুরো লাল হয়ে যায়। আর কীরকম ধরেছে দেখুন, ওপর থেকে নিচ পর্যন্ত একদম। কত ছোট গাছ, তাতে এতগুলো পেঁপে হয়েছে। গাছটা মনে হয় ভার সহ্য করতে পারবে না। ওপরে আরও ফুল এসছে, পেঁপের ফুল। তো এইখান থেকে একটা পেঁপে ছিঁড়ে নেবো, এটা নিলেই হবে। কি বড় এই পেঁপেটা বাবারে। আর ত্রিহানের বাবা এই গাছের পেঁপেতে হাত দিতে দেয় না, কিন্তু আজকে হাঁসের মাংস দিয়ে খাবে বলে বলেছে যে এই গাছ থেকে পেঁপে ছিঁড়ে রান্না করো। কি সুন্দর টস টস করে রস পড়ছে এখান থেকে কষগুলো। তা যাই গিয়ে পেঁপেটা কেটে নিই গা। পেঁপেটা দেখো, সেটাই দেখছি তো, পেঁপেটা দারুণ পেঁপে, একদম সব দিকে সমান, একদম বেকা টেরা নেই। থেকেও একটু বড় পেঁপে হচ্ছে, এত বড়, দেখে মনে হচ্ছে লাউ। ও এত বড় একটা কি দেখতেই দারুণ। এটাতেই হয়ে যাবে, এক পিস করে পেঁপে, এক পিস করে আলু। পেঁপেটা কেটে দেখি লাল হয়ে গেছে নাকি। আবার এই গাছের পেঁপেগুলো তো বোঝা যায় না, ওপরে সবুজ থাকে ভিতরে লাল হয়ে যায়, আর খেতে আবার মিষ্টি মিষ্টি। কি শক্ত গো এই পেঁপেগুলো, আবার গলে না চট করে। আগার চান্সিস না গোড়ার চান্সিস? মিডিয়াম, মাঝারি মাঝের থেকে। না, এটা পাকেনি বাবা। কি সুন্দর দেখুন পেঁপেটা। হ্যাঁ, আরো বড় হবে পেঁপেটা। বাবা চচ্চড়া, একবারে কারিপুর একদম, ঠাকুমার কথা বলে দিলাম। কি সুন্দর দেখুন পেঁপেটা, আবার লালচে লালচে দেখুন, পাকলে পুরো লাল টকটকে হয়ে যায়। ওই জন্য এই পেঁপেগুলো এরকম হয় দেখতে, কাঁচা থাকতেও লালচে লালচে আর মিষ্টি। কিন্তু দারুণ ছিল।
এবছর আমাদের বাড়িতে যখন একটা জিনিস প্রতি বছর ভালো হয়, মানে কোনো বছর হয়তো কুমড়ো খুব ভালো হলো, কোনো বছর এই যে পেঁপে এই বছরে খুব ভালো হয়েছে আমাদের বাড়িতে, সব কটা গাছে পেঁপে হয়েছে, বলো ঠাকুমা? কোনো বছর লাউ ভালো হয়, কিন্তু এই বছর আমার বাড়ি কুমড়ো হয়নি। না আমাদের বাড়ি এবার সেটাই তো বললাম, এক এক বছর এক একটা জিনিস ভালো ফলন হয়। লাগাবো মা আমি আবার ঘরের লাগাইতে পিছনের গাছটা দেখি, যা হচ্ছে ঘরের ঘরের পিছনে। পিছনে যে গাছটা ওটা একদম পুরো জাগ হয়ে গেছে, দেখি ওটা কিরকম হয়। কি শক্ত গো ঠাকুমা, ওই তো চচ্চর করে আওয়াজ হচ্ছে, দেখছো? ওইখানের মাঝখানটা আর একটা বলবে না, ছোট হয়ে যাবে তো। না না আজকে যেভাবে মাংসটা রান্না করব এইভাবে এখনো হাঁসের মাংস রান্না করিনি, আজকে প্রথম করছি। তার আমি টমেটোর খোসাগুলো ছুলে ফেলে দিয়ে এই মশলাটা একটু বেটে, এগুলো একটু বেটে এনে দাও। তাহলে আমি যাই সব মশলাগুলো বেটে নিয়ে আসি। ফোড়নে দেবো শুকানো লঙ্কা, তেজপাতা আর জিরে। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, স্বাদ মতন লবণ, মশলাগুলো একটু কষিয়ে নিলাম, এখন মাংস দিয়ে দেবো। দেখুন মশলাতে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি, গোটা রসুনও দিয়েছি। আমাদের কাছে পেঁপে গলে কম, যার জন্য মাংসটা একটু দিয়েই নাড়াচাড়া দিয়ে পেঁপেটা দিয়ে দেবো। দাদা ভাই দিদি ভাই ওই কড়াইতে ধরবি না না, সেদিন তো এই দেখো বড় কড়াই নিয়ে এসলাম, তো এই কড়াই নামা, ওই নিচে নামা। আর কড়াইটা গরম করে নিতে হবে ভালো করে, ভালো করে গরম করতে আমি করুন। সোমবারের মতন আওয়াজ হবে। এটাই ভালো গন্ধ হয়। নাড়াতে কত সুবিধা হচ্ছে এটাতে আমার, ওটাতে ভয় লাগছিল পড়ে যাবে মনে সেইটা হচ্ছিল। দিতে কলাম দাঁড়া হবে। মাংসটা হালকা কষালাম, এখন বাটা মশলাটা দিয়ে দেবো। এবার দেবো ভাজা মশলাটা, এটা হচ্ছে মেন মশলা। এই মশলাটা দেওয়ার পর আর কোনো মশলা দেবো না। আস্তে আস্তে কালচে ভাব হবে, তারপরে গরম জল দেবো। মাংস সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন মাংসটা একটু কালো রং হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দেবো। আধ ঘন্টা খুব টানা জাল দিতে হবে। জল দিয়ে 10 মিনিট মতো জাল দিচ্ছি, এখন আলুটা দিয়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই 26,000 টাকা শুধু ভাড়া।
ঘর ভাড়া 26,000 টাকা। আলু দিয়েছো, পেঁপেও দিয়েছো? মানে জায়গাটা মনে হয় না আলু যেন পেঁপে বাইরে দুটোই যায়, দিয়েছো ওই নাকি? এলাকাটা। না পেঁপে আছে আর মাংস কিছুই দাও না। মাংস শুধু দিয়ে চলে যাচ্ছে। মাংস নরম যা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। চেপে মনে হচ্ছে জল পড়ে যায়, মনে হচ্ছে থালাতে। এটা গরম। ঝোল দেওয়ার কিছু দিও না, বাস। বাঁশকাঠি চাল মনে হচ্ছে এটা। হুম, এই বাঁশকাঠি চালটা হাঁসের মাংস মাংস। দিয়ে খেতে খুব ভালো লাগে। হাঁসের মাংস করলে বাঁশকাঠি চালই রান্না করতে হবে। ভাতটা মাখালাম, শুধু কালারটা দেখুন ভাতের। বাঁশকাঠি চালের ভাত আছে আর একটু হালকা শক্ত শক্ত আছে, মাংসতে একটু হালকা শক্ত ভাত হলে ভালো লাগে। আলুটাও সুন্দর গলেছে। অনেক কিছুরই মাংস খাই, পোলট্রি, খাসি টাসি, কিন্তু হাঁসের টেস্টটা একদমই পুরো আলাদা, পুরো আলাদা। মাংসটা গলেছে দেখুন কত সুন্দর, পেঁপে দেওয়া হয়েছে। মানে ভাতের জন্য হাঁসের মাংস একদম দারুণ জিনিস। ঝোলটা এত সুন্দর হয়েছে, আর ভাতটা শক্ত শক্ত, হেভি লাগে খেতে। পেঁপে, পেঁপেটাও এই গাছের পেঁপে প্রথম, মানে ছোট গাছ, এই গাছের পেঁপে আমরা এখন একদিনও খাই নাই। পেঁপেটার ভিতরে পুরু ছিল না বাবা? বাপরে, কারি পুরো একবারে, বাস। এই পেঁপেগুলো ওই ঝোলটা লাগিয়ে লাগিয়ে মাংসটা। পেঁপেটা খেতেও ভালো। আমরা প্রত্যেক বছর চাল কুমড়ো দিয়ে খাই এই টাইমে হাঁসের মাংস, কিন্তু ওই যে পেঁপে দেখা চেয়ে লাগছে। টেস্টে আলাদা। গরম যেরকম, তোমাদের আর কিছু লাগবে না, লাগলে একটু জল দিয়ে দেবো। এই মাংসের আরও মজা লাগবে যখন রাতে বেলা ঠান্ডা হবে। হাঁসের মাংস, খাসির মাংস গরম ভালো লাগে, কিন্তু হাঁসের মাংস ঠান্ডা, বাসি হলে আরও মজা গরম লাগবে। আছে। পেঁপেটা চরম মিষ্টি লাগছে তো, দারুণ পেঁপেটা। পেঁপেটা মনে হচ্ছে চিনি দিয়ে রান্না করা হয়েছে, এরকম মনে হচ্ছে। আমি মনে করছিলাম কি পেঁপে গলে নেবে না। না, পেঁপে মুখে দিলে আবার মিলিয়ে যাচ্ছে, আমাদের কাছে পেটে সুন্দর হবে। এরকম দেখতে মনে হচ্ছে, কিন্তু মুখে দিলে আবার মিলিয়ে যাচ্ছে। এই দেখো, দারুণ পেঁপে। আমাদের বাড়িতে তো মাছ ধরতে গেলে মাছ প্রত্যেক দিনই হয়। মাংসটা, হাঁসের মাংসটা খুব কম, শীতকালে প্রায় দিন হয়, কিন্তু গরমকালে হয় না। তো আজকে অনেকদিন পরে রান্না হয়েছে, আজকে একদম মন ভরে তৃপ্তি করে খাচ্ছি। হাঁসের মাংস হাড় চিবিয়ে খেতে হবে, এটা মজা লাগবে। এই সময় যে এত সুন্দর হাঁস খেতে পারবো ভাবিনি। আলুটা খুব ভালো আসছে, গরম প্রচুর। আমাকে একটু লেবু দেওয়া হয় না গো। হাঁসের লেগ পিস সব গরম হবে আজকে। আজ ওই চিপস হয়, সে মাংস ভালো হবে না। না, আজ তুলতুল হবে, খেতে খুব দারুণ লাগবে। পুরো ধরে ভিজে গেলাম।